নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছি ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আর আমিও বেশ ভালো আছি আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। দেখো, আজকে সকাল সকাল আমার মেয়ে ছেলে মিলে বায়না করেছে যে আজকে ম্যাগি খাবে না, আজকে ডিম সিদ্ধ খাবে। তাই চারজনের জন্য চারটেই করে নিয়েছি, সবাই মিলে খেয়ে নেব। তো তারপরে এখন চলে এসেছি বাঁধাকপিটা কেটে নিতে। আর বাঁধাকপি দেখো যেরকম খোসা একদম, তাই উপরের খোসাগুলো না একটু ছাড়িয়ে নিলাম। আর উপরে পাকা পাকাগুলো তো ভালো লাগবে না, তাই ওগুলো ফেলে দিলাম, দিয়ে কুচি করে কেটে নিচ্ছি। তো হবে বাঁধাকপির চচ্চড়ি আলু বেগুন দিয়ে, তাই বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট কিছু করা হয় না, তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে। তোমাদের একটা লাইক আমাদের উৎসাহ বাড়ায় ভিডিও করার, আর তোমাদের একটা কমেন্ট আমাদের আগ্রহ বাড়ায়। তো যাই হোক, এখন এই বাঁধাকপিগুলো কেটে নিয়েছিলাম, সেগুলো এখন ভালো করে বালতিতে ডুবিয়ে ধুয়ে নিচ্ছি। তারপরে দেখো ওই খোসাগুলো ঝুড়িতে তুলে নিয়েছি, নাহলে আমার ছেলে একদম গোটা ঘর মারবে নোংরা করে। তো এই আর কি। তারপরে এই যে কেটে নিয়েছি সেই সবজিগুলো, এগুলো দিয়ে হবে চচ্চড়ি। আর কিছু সবজি কাটতে পারিনি, তো আমি তো একে একে কাটি আর একে একে রান্না করি, সেই জন্যে। তো দেখো এখন কড়াই তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়েছি, সরষে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা। এবার বাঁধাকপিগুলো, মানে বাঁধাকপি না, এই আলু তারপরে শিম বেগুন যেগুলো কেটে রেখেছি সেগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নেবো, তারপরে দেবো বাঁধাকপি। তো আমি এভাবেই করি বাঁধাকপির চচ্চড়ি। তোমরা কীভাবে করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তবে এতে যদি সরষে লঙ্কা একটু দেওয়া যেত তবে একটু বেশ ভালো হতো। তো দিইনি যখন, তখন আর কি করা যাবে, তখন আর না দেওয়ার কথা না বলাই ভালো। তো যাই হোক, এখন দেখো ভেজে ভালো করে কষে নিচ্ছি। আর ভেজে কষে নেওয়ার পরে আমি কিন্তু বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছিলাম। আর বাঁধাকপিগুলো এতটাই যে 2-3 বারে দিয়েছি নাড়িয়ে নাড়িয়ে, একবার দিয়ে দিয়ে দেখো কড়াইটা কিরকম উঁচু উঁচু হয়ে গেছে। তারপরে একটু নাড়িয়ে নিয়ে কমিয়ে নিয়েছি, তারপরে আরো কিছুটা দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমার গলাটা প্রচন্ড খারাপ, অ্যাকচুয়ালি ঠান্ডা লেগেছে। আর ঠান্ডা লাগাই ভালো হচ্ছে না, জানি কবে ভালো হবে। দিন ভালো থাকছে তো দিন দিন গলা এরকম বসে যাচ্ছে, আর নাক চোখ মুখ জ্বালা করছে। তোমাদের সঙ্গে কেমন হচ্ছে? কি জ্বর কি জানি, অনেক কথা নিতে হলেও দুদিন ভালো থাকছি, 3 দিন এরকম হয়ে যাচ্ছে। একটু যদি বাইরে ঘুরতে যাচ্ছি বা একটু রাস্তার দিকে যাচ্ছি, তাহলে পরের দিন আবার এইরকম নাক চোখ মুখ জ্বালা জ্বালা করছে। জ্বরের লক্ষণ না কিসের লক্ষণ কে জানে, ভগবান জানে এরকমটা কেন হচ্ছে। তো যাই হোক অনেক কথাই নিজের সম্বন্ধে শেয়ার করলাম। তো দেখো এখন রান্নার দিকে ফিরে আসি। রান্নাতে লবণ হলুদ দিয়ে দিলাম। আর তোমরা তো জানোই এটাই মশলা, তো হলুদটা একটু কম হয়েছে, তাই কালারটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। দেখে কি তোমরা বুঝতে পারছো? তো দেখো ভালোই বোঝা যাচ্ছে। আর বন্ধুরা, সকালবেলায় ভয়েস দেওয়া দেখি ডাকটা আমি আজকে বুঝতে পারছি। এখন তো রাত্রেবেলায় কীর্তন হচ্ছে, সেই জন্য ভয়েস দিতে পারছি না। সকালবেলাতেও দেখছি কীর্তন হচ্ছে, তবুও শোনা যাচ্ছে পঞ্চভঙ্গ না কি হচ্ছে কি জানি, সকালবেলাতে আবার কীর্তন। কিছু করে নেই, ওইভাবে ভয়েসটা দেওয়া হচ্ছে। এখন কবে 3 মাস নাকি ওইটাই ভয় লাগছে। তো দেখো এখন একটা সবজি বসিয়ে দিলাম, আলু কলার ঝোল করছি। আর তারপরে এই যে সন্ধ্যাবেলায় এসেছি কি বলে পিঠে না পুলি করতে। তো কিছুদিন আগে আমার হাজব্যান্ড চালের গুঁড়ো নিয়ে এসেছিলো, তো সেটাই করবো করে করা হয়নি। অ্যাকচুয়ালি শুকনো চালের গুঁড়ো আনলে হবে না, তার সঙ্গে দুধ আর কিছু লাগে। তো যাই হোক সেটাই করে নিচ্ছি। এই দুধ মেরে মোয়া তৈরি করেছি, আর এখন সে মোয়াটা এই যে পিঠেটা করছে, করে এর মধ্যে মোয়াটা ভরছি।
তো এইভাবে পিঠেগুলো আমি সবগুলো ভরিয়ে নিয়েছি। আর খেতে যা টেস্টি হয়েছিল বন্ধুরা, দারুণ হয়েছিল। তো আমি ভাবতে পারিনি এত সুন্দর টেস্টি হবে। এখন ভয়েস দিচ্ছি, দেখে এখন আমার লোভ লাগছে। তো যাই হোক, দেখো এইদিকে আমার ছেলে মেয়ে ছোলা মুড়ি খেয়ে নিচ্ছে। আমি অবশ্যটা খেয়েছিলাম, অল্প করে পিঠে খেয়েছিলাম। মিষ্টি জিনিস তো আমি বেশি খেতে পারি না, যদি আমার ফেভারিট হোক, কিন্তু মিষ্টি জিনিস ওই একটা দুটো বেশি যেমন খেতে পারি না, পিঠে বলেও ঠিক তেমন অল্প কয়েকটা খেয়েছিলাম। আর এদিকে আমার ছেলে মেয়ে দেখো আনন্দ করে পিঠে পুলি হচ্ছে বলে ইয়ে খাচ্ছে, যেন বলে এগুলো তো ছোলার মুড়ি, কি বলতে কি বলছি। তো যাই হোক, আর আমার ছেলে মেয়ে ছোলা মুড়ি এদিকে খেতে থাক, এইদিকে আমি আমার কাজকর্মে ফিরে আসি। তো দেখো এই পিঠেগুলো অনেকটাই তৈরি হয়ে গেছে, আর হাফ তৈরি হলেই ব্যাস একদম পারফেক্ট হয়েছিল। দেখো তো মোয়াতে আর এই পিঠেতে মানে কম বেশি একদম হয়নি, একদম পুরো পারফেক্ট। তার মধ্যে একটুখানি মোয়া তুলে খেয়ে রেখেছিলাম, এই আর কি। দেখে নাও পিঠে পুলি না কি বলে, এইটা একদম রেডি। এবার দুধ ফুটিয়ে ছাড়লেই কমপ্লিট। দেখতে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর জানি আমার গলার টোনের জন্য তোমাদের একটু শুনতে অন্যরকম লাগবে, তো কিচ্ছু করার নেই, গলা যতক্ষণ না ভালো হচ্ছে এইভাবে তোমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো দেখো দুধটা ভালোভাবে চাল দিয়ে নিলাম, আর দুধটা ভালোভাবে চাল দিয়ে নেওয়ার পরে এগুলো এক এক করে সব কটা ছেড়ে দেবো। সব কটা ছেড়েও দিয়েছি, বাকি দু তিনটে পিসে আছে, এটাও ছেড়ে একদম ভালোভাবে তল থেকে আস্তে আস্তে আলতোভাবে নাড়িয়ে নিতে হবে, নাড়লে কিন্তু এগুলো আবার ভেঙে যাওয়ার ভয় আছে। তো এইভাবেই আমি নামিয়ে নাড়িয়ে নিই, আর তলা থেকে যাতে তলারগুলো উপরে উঠে আর উপরেরগুলো নিচে নামে, তা নাহলে তো সেদ্ধ হবে না। তো দেখো কি আস্তে আস্তে আমি নাড়াচ্ছি, সাবধান বশতেও নাড়াতে হবে। তারপরে এই যে সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি খেজুরের ছোলা গুড়। আর খেজুরের গুড় ছিল যেহেতু খেজুরের গুঁড়ো দিয়েছি, তো একটু মিষ্টিটা বেশি হয়েছিল, তবে দারুণ হয়েছিল খেতে। সকালে তো আরও বেশি ভালো লাগছিল। আমরা তো এদিকে রান্নাবান্না করে ছোলা মুড়ি খেয়ে নিয়েছিলাম, তারপরে পিঠে পুলিটা আমি বসে গেছিলাম খেতে। তো দেখো তলাতে লেগে গেছে মনে হচ্ছে, তাই একটু ভালোভাবে নাড়িয়ে দিয়েছি যাতে বাকিগুলো রান্না ধরে যায়। আমার একদম পুরো পারফেক্ট রান্না। এবার নামিয়ে নেব, তাহলে কাজ শেষ। আর ওইদিকে দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে, যখনই কোনো একটা ভালো খাবার দাবার করবো ও ওইখানটাতেই দাঁড়িয়ে থাকবে, আর গন্ধ শুকে বলবে মা তুমি কি যেন একটা করছো, তার একটা সেন্ট বেরোচ্ছে। ও এমনই করে, অ্যাকচুয়ালি ও খেতে ভালোবাসে, তো তাই। তো আমার পিঠে পুলির ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ওই যে কিছুটা ভেঙে গেছে, দেখো মোয়াটা দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এরপরে আর কিছু আমি শ্যুট করিনি। তো প্রত্যেকদিনের বলা কথাগুলো আবারও বলছি, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর একটা পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ আমার কথা একটু ভাববে, দেখতে কিন্তু ভুলবে না ব্লগার হওয়া পর না এই চ্যানেল। নমস্কার।